ইমানদার মনোভাবটাও কি? ক্বালাল্লাযিনা উতুল ইলমা ওয়াইলাকুম। ওই সবাই যারা এই দুনিয়ার টার্গেটকে টার্গেট বানায়। যে বাবা এই কথা মনে করে আমি সাকসেস বাবা। যে সমাজ একবারে জ্ঞান বিজ্ঞানের সফলতাকে সফলতা মনে করে। যে সমাজ বর্তমান সফলতা কাকে মনে করে? জ্ঞান বিজ্ঞান সমাজকে। দিনই সমাজকে সফল মনে করে না। যে দেশ যত বেশি উন্নত, যত বেশি কাপড় খুলতে পারে, ওই দেশে অত বেশি উন্নত মনে করে। যে লোকগুলো ওদের প্যারালাইসিস, এদের মাথায় স্ট্রোক করেছে, মাথায় বেকার, পাগল। এই কথাই বলতে হয় আল্লাহ যাকে আমি এলেম দিয়েছি ওয়াইলাকুম, ওই ধিক্কার জানায় এদেরকে। কি বলো, কি বললো এই সমস্ত কথা? দিনের বাইরে যে দুনিয়া কামানোকে তোমাদের কাছে এত বড় কিছু মনে হলো। আসল প্রাপ্তি কোনটা ইমানদারের? লিমান আমানা ও আমিলা সলিহা। ইমানদার আসল প্রাপ্তি হলো আল্লাহর কাছে পুরস্কার। কিন্তু পুরস্কার কে পাবে? ওয়ালা ইলাকাহা ইল্লা সাবিরুন। সবের ছাড়া কেউ পাবে না। দুনিয়াতে এই বহু গুতাবে, কত কিছু আছে, তুমি তো দেখি কিছুই কামাও না। এত শিক্ষা দিয়ে কি হলো? ভাই গুতাবে, বহিন গুতাবে, মা গুতাবে, সবাই মিলে গুতাতেছে। আর যত গুতাক, ওই মনে করে আহারে আমার মা বুঝলো না, আমার মা ধ্বংসের ভিতর। আহা আমার ভাই বুঝে না, সমাজ বুঝে না, কেউ বুঝে না। ওই দিলের ভিতর আক্ষেপ জাগে, কিন্তু মানে দিন ছাড়ে না, দিন নিয়ে জমে থাকে। যে যত বলার কাছে তত ভালো লাগা পয়দা হয়। আহারে ঠিক ব্যাক কল, এটির মাথায় কিছু নাই, এ গোবর। আবার বউয়ের মাথায় গোবর, বোনের মাথা মায়ের মাথায় গোবর। যে বলে সবাইকে ওই কি মনে করে? গোবর মনে করে। কিন্তু নিজে এটার পর জমে থাকে। ওয়ালা লাক্কাহা ইলা সাবিরুন। আল্লাহর কাছে প্রাপ্তি সেই পাবে যে হাজারো তিরস্কারকে সয়ে মনে করেছে ঠিক সব এটি কি কয় নষ্ট, এটির মাথা নষ্ট। আল্লাহ এত বড় হেদায়েতের পথে আমাকে চালিয়েছে, এত বড় দিন আমাকে দিয়েছে, আর এটার বিরুদ্ধে যে বলে ওকে মনে করা হারে আল্লাহ তুমি এত দয়া করেছো, আর এটি কেমন ধ্বংসের ভিতর পড়ে আছে এত মেধা নিয়ে। যখন মনে করে এভাবে, একটা সময় সে প্রকৃত সফলতার দ্বার পাঞ্চার পৌঁছে যায়। না এখনো বুঝেনি যে একটা আলোচনা সমাজে আরেক শ্রেণীর লোক বাকি, এরপর সিয়ামের সাথে সম্পর্ক। এটা কারণ হলো মানে সর্বোচ্চ পর্যায়ের বড় লোক, এটা সবাই পৌঁছতে পারবে না। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে মধ্যবিত্তের লোক। মধ্যবিত্তের মানে তারা সবকিছু ভালো পরে, ভালো পরে, একটা বাড়ি আছে, এরকম লোক আছে। 2-4 কোটি টাকা আছে, এমন লোকও আছে। প্রত্যেকটা বাসার ভিতর থেকে এই যে লোকদের চিত্রগুলো করে অঙ্কন করেছে সিয়ামের সাথে, তারপর আলোচনা করতে হবে। আল্লাহ যদি তৌফিক দান করে। কথা বুঝেন, কোরআন কোন উচ্চ কিছু বাদ রাখেনি। এখন যারা সর্বোচ্চ পর্যায়ের বড় লোক এদের কথা বলেছে, এদের পর্যায়ে সবাই পৌঁছাতে পারবে না। কিন্তু জাহান্নামে সবাই এদের সাথে থাকার উপযুক্ত হতে পারবে কেমনে? ওই আফসোস করবে, এমন যদি বসুন্ধরার মালিক যে টাকা, আমারও যদি টাকা হতো। ওই কথা বলার কারণে বসুন্ধরার মালিক যদি তওবা না করে, এই মানে যদি না যেতে পারে যে হাসর হবে, ওর ওই হাসর হবে। ওরও ওই তো কিছু পেয়েছে, তুমি কি পেয়েছো? তুমি কি পেলা? আল্লাহ আমাদেরকে ধোঁকা থেকে হেফাজত করো। কথা বুঝেন। তাহলে আলোচনা